স্বামী স্ত্রী একসাথে যখন ঘুমালে সংসারের বরকত নষ্ট হয়ে যায়। আপনি হাজার ইনকাম করেও বরকত টিকিয়ে রাখতে পারবেন না এই সময়টিতে দুইজন একসাথে ঘুমিয়ে থাকলে। মারাত্মক একটা বিষয়। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন দেখা যাচ্ছে এই জেনারেশনে এই সমস্যাটা হয়। অনেকে লাখ টাকা ইনকাম করে কিন্তু কয় হুজুর কোনো বরকত পায় না। আবার অনেকে 10,000 টাকায় অনেক বরকত পেয়ে যায়। বরকত আল্লাহর দেওয়া দান, এটা আপনি চাইলেই নিয়ে আসতে পারবেন না। মনে রাখবেন প্রিয় ভাইরা, বরকত আল্লাহর কাছে চাইতে হয়, বরকত তালাশ করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বরকতের জন্য দোয়া করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময়টাতে আপনি বরকত দিয়ে দেন। ফজরের সময় বরকতের ফেরেশতা, রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। রহমত বরকতের সময় বিলাতে থাকে। এই সময় কোনো পরিবারে স্বামী স্ত্রী দুইজনই ঘুমায়া কাটায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্বামী ঘুমায়া কাটায় দিলেও অনেক পরিবারে মহিলারা মিনিমাম নামাজি হয়। তো ওই ক্ষেত্রে ওই পরিবারে বা সংসারে মিনিমাম একজনও যেহেতু নামাজি, কিছু না কিছু বরকতের ছিটে ফোঁটা সে পায়। যেহেতু মহিলার মাধ্যমে আল্লাহ, স্বামীর মাধ্যমে আল্লাহ মহিলার রিজিক দেয়, ওই হিসেবে কিছু বরকত ওই পরিবারে আসে। কিন্তু যদি এমন হয় স্বামীও ফজরে ঘুমায়, স্ত্রীও ঘুমায়, ঘুমের মাধ্যমে ফজরের সময় পার করে দেয় এরা, এই পরিবার বরকত শূন্য হবে। এটা আপনি লিখে নিতে পারেন, কারণ আল্লাহর হাবিব দোয়াই করেছেন ওই সময় বরকতের জন্য। আপনি অন্য সময় কোশ্চিন কালেও বরকত পাবেন না।